হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ফ্রাইডে, আপনাদের ভাইয়ের অফিস ছুটি। তো সেজন্য সকালে উঠে নুডলস রান্না করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য। তো নুডলসটা আজকে আমি স্পেশালভাবে রান্না করছি। আজকে একটু মুরগির মাংস দিচ্ছি, মুরগির বুকের মাংস রাখছিলাম। তো সেখান থেকে একটু মাংস ভেজে এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলা মাংসটা আগে আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে ডিম ভেজে ওটার উপর দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতো সবকিছু দিয়ে এখন এই তো নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন নুডলসটাও দিয়ে দিয়েছি। তো নুডলসের মধ্যে এখন ম্যাগি মসলা আর নুডলসের সাথে থাকা মসলাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার ভিডিওটা কেমন লাগে সেটাও বলবেন। তো এই তো দেখুন নুডলসটার মধ্যে এখন এই মসলাটা দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সকালে আমরা এই নাস্তাটা করে নিব। তো এই তো নুডলসটা রান্না হয়ে গিয়েছে। নুডলসটা খেতে সত্যি অসাধারণ মজা হয়েছিল। তো আজকে অনেকদিন পরে আমি এভাবে রান্না করলাম। তো আমি প্রায়ই নুডলস রান্না করে আপনারা দেখেন। তো আজকে একটু মুরগির মাংস দিয়ে রান্না করলাম স্পেশাল করে। তো আজকে দুপুরে আবার আমাদের বাসায় দাওয়াত, ছোটখাটো একটা দাওয়াত। ছোটখাটো দাওয়াত বলতে আমার মা, আমার বোনেরা আসবে। তো আমি গ্রামে থেকে এসেছিলাম। তো তখন আবার গ্যাস ছিল না আমাদের বাসায়। তারপরে যে তাদের জন্য এখানে বিরিয়ানি রান্না করছি। তো আমার বড় বোনই রান্না করছে বিরিয়ানিটা। তো সেজন্য এখন এই যে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর মুরগিগুলো ভেজে নিয়েছি ভালো করে। তারপরে যে বিরিয়ানির মসলা দিয়ে দিচ্ছি। প্রায় ২ কেজি চাইলে বিরিয়ানি রান্না করছি। সেজন্য এখানে ১.৫ প্যাকেট মসলা দিয়ে দিয়েছি। বিরিয়ানির রাঁধুনির মসলাটা রেডিমেড মসলা। তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে এই মসলাটা। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আদা রসুন বাটা আর স্পেশাল মসলাটা দিয়ে দিয়েছি আমি। তো এগুলো দিয়ে এখন এতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিবে। তো বিরিয়ানি রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। আমরা আবার বিরিয়ানির সাথে শুটকি ভর্তা খাই। তো আমার মা আবার শুটকি ভর্তা করেছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো এই তো এখানে টমেটো সস দিয়ে দিয়ে যখন মসলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এই যে ভাজা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছে। তো ভাজা মাংসগুলো দেওয়ার পরে আবার এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিবে। কষানোর পরে এটা এখন চাউলটা আলাদা আলাদা করে ভেজে নিবে। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এই তো চাউলটা পরিমাণ মতো পানি দিয়ে এখানে এখন ভেজে নিবে। তো এখন এই তো বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি। কারণ ছোট পাতিলে হবে না। সেজন্য বড় পাতিলে দিয়ে দিয়েছি। আর ওপাশে আমি পানি গরম করে দিচ্ছি। তো এই তো এখন চাউলটা এখানে ভালোভাবে ভেজে তারপরে এখানে মাংসটা মিক্স করে নিবে। তো মাংসটা মিক্স করা হলে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিবে। তো আপনারা কে কিভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই তো মাংসটা এখন দিয়ে দিয়েছে। দিয়ে এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পর আবার এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। তো এখানে ২ প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দমে দিয়ে রাখবো। দমে দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো আজকে আবার আমাদের এখানে দাওয়াতও ছিল। তো সেখানেও যাবে সন্ধ্যার পর, সেটাও আপনারা দেখতে পারবেন। তো এই তো এখন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, বিরিয়ানির ফাইনাল লুক। একদম পুরা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। সবগুলো বিরিয়ানি সুন্দরভাবে ফুটে গিয়েছে চাউলগুলো। তো এই তো বিকেলে আবার সন্ধ্যাও প্রায় হয়ে গিয়েছিল। তো মেয়ে আবার বলছে পুডিং খাবে। তো সেজন্য ওর জন্য আবার এখানে যে একটা পুডিং দিয়েছিলাম। ২ টা ডিম দিয়ে পুডিংটা করেছিলাম। তো পুডিংটাও খেতে অনেক মজা হয়েছিল। তো এই দেখুন পুডিংটাও কি সুন্দর পারফেক্ট হয়েছিল। তো আমার মেয়ে খুব খুশি হয়েছে। ওকেও খাইয়েছি। খাওয়ানোর পরেও সবাই বলেছিল ভালো হয়েছে। তো এই তো দেখুন পুডিংটা আমি এখন কাটছি। কি সুন্দর ভিতরে অনেক সুন্দর হয়েছিল, স্মুথ হয়েছিল। এই তো পুডিংটার ফাইনাল লুক কি সুন্দর হয়েছিল। তো এই তো বললাম বিকালে আমাদের দাওয়াত আছে। তো এই যে এখানে সন্ধ্যার পরে আমার খালাতো বোনের বার্থডে। তো আমরা সেখানেও গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ